আমিনা বড় চিন্তা করে আমার নবী যখন ধরনীর বুকে আসলেন সেই সময় আরবে একটা নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে অন্য জায়গা থেকে দাই মারা এসে সেই বাচ্চাকে নিয়ে যেত লালন পালন করে দুধ পান করিয়ে আবার ফিরিয়ে দিত তার বাপ তার বিনিময় কিছু দিত আমার নবী জন্ম নিলেন তার আব্বা জান ছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর বাচ্চা দিয়েছে একে লালন পালন কেমন করে করব আল্লাহর তরফ থেকে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল এই বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো একটু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে একদিন আমার নবী যখন দ্বীন প্রচার করতে ইসলাম প্রচার করতে বেদিরা বড় কষ্ট দিত কেউ পাথর ছুঁড়ে মারতো কেউ পাগল বলতো কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত আমার দয়ার নবী দ্বীন প্রচার করে ইসলাম প্রচার করে আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে বেদিনরা এসে পরীক্ষা করত এক একজন এক এক রকম প্রশ্ন করত একদিন একটা ইহুদি একটা বেদিন সে চিন্তা করলো আমি আজকে মুহাম্মদকে বেইজ্জত করব কি করে একটা খেজুরের দানা কুড়িয়ে নিয়ে পকেটে করে নিয়ে এসেছে আর দানাটাকে ভালো করে পুড়িয়ে কালো করে ফেলেছে কেন সে জানে ওই পোড়া দানা থেকে জীবনে গাছ হতে পারে না সেই পোড়া দানা এনে আমার নবীজির সামনে এসে বলছে মুহাম্মদ তুমি যে দুনিয়াতে ইসলাম প্রচার করছো তুমি যে নবী বলে দাবি করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি নবী মুহাম্মদ আমি কি করে বুঝতে পারবো তাহলে কি করে বুঝবে না আমি একটা এই দানা এনেছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে সে চিন্তা করলো মুহাম্মদ ছুট মারবে আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে দানাটা দাও তুমি দানা থেকে একটা গাছ দেখতে চাও কিন্তু এই দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে এইখানে আমি দানাতে যখন পুঁতে দিচ্ছি একদিনের মধ্যে একটা গাছ হবে দানা থেকে এই দানাতে গাছ হওয়ার পরে সেই গাছেতে ফল হবে একদিনে কালকে তোমাকে এই গাছের ফল খাওয়াবো ইনশাআল্লাহ যখন এই কথা শোনার পরে ইহুদি চিন্তা করে কি করে হয় একদিনে গাছ হবে ফল হবে এটা হতে পারে না কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে সত্যি
সত্যিকারের নবী মুহাম্মাদের দানাতে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে, আমি আর দুনিয়াতে আর আমার মুখ দেখাতে পারবো না, ইজ্জত থাকবে না। সেই গভীর রাতের ঘুম হয় না তো শুধু উসপাস করছে, শুধু উসপাস করছে। গভীর রাতে উঠে আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল দানাটা আস্তে করে তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে, চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখায় আমি দেখবো তারপর কি ঘটনা হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভাবে এগোতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে এগোতি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে এগোতি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই এগোতি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই এগোতি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেখানে গিয়ে দেখছে গাছ হয়েছে, ফল হয়েছে, আমার নবী তাকে খেজুর পেড়ে দেয়, নাও খাও। কেন? অরিজিনাল কি ডুপ্লিকেট? আমার নবী তাকে পেড়ে পেড়ে দেয়, খাও, একটা দুটো তিনটে খেজুর খাবার পরে ইহুদি তখন মাথাটা হেঁট হয়ে গেল। এই ইহুদি প্রশ্ন করলো, মোহাম্মদ আমি আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা করবো। আবার প্রশ্ন করবে, কি প্রশ্ন? শোনো, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরে দানা হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো, খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দোয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেদিন এই ইহুদিকে বেদিনকে কি করে কষ্ট দিতে পারে? শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনলেন ছোট্ট করে একটি ঘটনামূলক গজল তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এখন তোমাদের আমাদের গজল শোনো, ইউটিউবে শুনেছো? হাবিল কাবিল শুনেছো? হাবিল কাবিল জানো? দেখি বলো দেখি। হাবিল কাবিল প্রশ্ন করে, ও টাকা দেখায়নি, এইবার বলো। হাবিল কাবিল প্রশ্ন, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে বুঝতে পেরেছি। এই একটা গান্ধী, এর মাথায় চুল নেই, আর আমার সব কিছু আছে, হ্যাঁ। তো এখন ব্যাপার হলো তোমাদের যেগুলো আমাকে বলেছে বলার জন্য সেইগুলোও বলবো, এবং আমার তরফ থেকে কিছু নিত্য নতুন গজলও বলবো। আমার সত্যি বলতে আমার ভাইরা একটা কথা বলেছেন যে আমরা যেইগুলো, আর ওনারা দাওয়াত করেছেন আমাকে, আমার যেই গজলগুলো পছন্দ ওইগুলো শুনবার জন্য, তা আমি সেইগুলো যেইগুলো বলেছেন সেইগুলো তুলে ধরবো। আদমের কদম ধরে শোন শোন ওরে মন, আই রে সোনা আই মাটির দাবাই, হাবিল কাবিল প্রশ্ন করে, এই ইনশাল্লাহ সবগুলো বলবো, আর চেষ্টা করো সব কটা পূরণ করার। এবং কিছু এই যে আমার ইউটিউবার ভাই এনারা এসেছেন, আর সামনে রমজান মাস, হয়তো আর এনাদের সঙ্গে আর দেখা হবে না, তো শেষের দিকে যে এটা ওই রমজান মাসের গজল, একটা ঈদের গজল, আমি এটা শেষের দিকে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? কেন প্রথমে অনুষ্ঠানের গজলগুলো হয়ে যাক, তারপরে শেষের দুটো গজল আপনাদের জন্য করে দেব, ঠিক আছে ভাই? তো এখন ছোট করে তোমাদের নিয়ে একটা গজল বলি, আরেকটা বলি, ঠিক আছে? ইয়া নবী মোহাম্মদ, জানো
জোরে জোরে বলা যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ঠিক বলছো? এটাই নেব, একই তো, এটাই এটা, এটা আলাদা, ইকো আলাদা, এটা ইকো একই। আচ্ছা ঠিক আছে, এইটাই তাহলে পেশা দিন, এই দুটো কমিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এইটা কর্ডলেসটা বেটার হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, ঠিক, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। কি বলছিলে, কি বলছিল? ইয়া নবী মোহাম্মদ, কি তারপর কি ওই ইয়া নবী মোহাম্মদ, ইয়া রবি, या नबी मोहम्मद या रसूल मोहम्मद। चलो या नबी मोहम्मद या रसूल मोहम्मद, या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, কোরআন দেখ 101, দুটি কম আল্লাহর নাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম। 99 গিয়ে থাম, কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, এ মেঘানন দেবে জান তোমার ইশকে গাদিয়া। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, এ মেহানন দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ইমান দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমান দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, या नबी मुहम्मद या रसूल मुहम्मद তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी या नबी या नबी या नबी। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো এখন
আমার এদের কণ্ঠ থেকে একটা গজল শুনুন, একটা ছোট গজল, তারপর ইনশাল্লাহ আমি আসব পরপর একটানা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এবং আপনাদেরও যদি কোনো গজল ইচ্ছা থাকে, আমি চেষ্টা করব একটা নতুন এবং একটা আমার কমিটির তরফ থেকে পুরাতন সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন এদের ডুয়েট কণ্ঠে একটা গজল ছোট্ট করে বললেন, তারপরে আমি আসব, যেগুলো বাকি রয়েছে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর কিছু গজল। এখন আপনাদের সম্মুখে আমরা পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো দ্বৈত কণ্ঠের মাধ্যমে। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। কোচির একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, আর একটু জোরে দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। ঠিক, হ্যালো হ্যালো, ঠিক, হ্যালো। এতক্ষণ শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে সুন্দর কিছু কালাম আপনার সম্মুখে ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো। আপনাদের হিসেবে মনোযোগ সহকারে শুনবেন। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। সামান্য বেজ দাও আমাকে একটু। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগর শুকিয়ে যায় রে, আরব সাগর শুকিয়ে যায় রে, মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যায় রে, আরব সাগর শুকিয়ে যায় রে, মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। তারপর কত সুন্দর কথা আরো কি মিসাল দিচ্ছে দেখুন। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল পাতি সকাল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি, ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল পাতি সকাল সাজে। জানি নম্বর আশা কবে, জানি নম্বর আশা কবে পূরণ হবে রে। কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে, কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদে
কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনের আর্যতমানা খায়নাত কবি লিখছেন শোন। জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শোনেন, তো এখন আপনাদের সম্মুখে আসছেন আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা, সুন্দর সুন্দর কিছু গজল পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ। হ্যালো যাই হোক, ইতিপূর্বে শুনলেন আমাদের ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালেন। তো এখন আমি যেগুলো রয়েছে এর মধ্য থেকে আমি ইনশাল্লাহ পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো পুরাতন গজল আমার কি আর বলো বলো ওই দেখো এই আমি কি চায়ের সাথে আমার দুশ্মনী নাকি? আচ্ছা ঠিক আছে, এই আরেকটা ছোট কি বলো বলো হ্যাঁ বিরহে দিল পুড়ে ছারকার বলবো বলবো আচ্ছা ঠিক আছে, কোনটা এটা? হ্যালো আচ্ছা বিরহে এটা গেয়ে দিই, চাটা একটু খাবো ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাদের সাথে বলবে তো নাকি? বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরটা একটু বাড়িয়ে দেবেন এই গল্পটা। হ্যাঁ বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারকার বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা নিয়ে কেঁদে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা নিয়ে
কাঁদি আমি দুঃখে দুঃখে, তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। ফরমাইশ মোতাবিক গজল আপনাদের পরিবেশন করে শোনালাম। এবার কমিটির তরফ থেকে যে ফরমাইশ রয়েছে যেগুলো, তার মধ্যে থেকে একটা দুটো বলি ইনশাল্লাহ, চেষ্টা করি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। শুনতে থাকুন। হ্যাঁ, চাটা খাবো, ধরে ফেললাম আবার। আচ্ছা, আই লাভ ইউ মদিনাটা ধরো। আর ওদেরকে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছু ভালো লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কে কে তোমরা আই লাভ ইউ বলতে পারো? আই লাভ ইউ মানে কি? এই যে হাসছে। আই লাভ ইউ মানে কি খারাপ কিছু না? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আই লাভ ইউ যদি তোমার মাকে বলো আই লাভ ইউ মা, তাহলে কি ভালোবাসবে না তোমাকে মারবে? ভালো। মাকে বলা তার মানে ভালো, আব্বাকে বলা, আল্লাহকে বলা, নবীকে বলা, মদিনাকে বলা। আর যদি অন্য জায়গায় বলা যায় তাহলে চোখ কালো। শুধু ভালো না, চোখ কালো, তো এরকম চোখ ফুলিয়ে ঘুরবে শুধু এদিক ওদিক। তাহলে আই লাভ ইউ কোথায় বলতে এদিক ওদিক বলা যাবে না। আই লাভ ইউ মদিনা কি বলা হবে? জোরে বলা যাবে। এইবার 20 টাকা, ঠিক আছে? তখন আমি 10 টাকা দিলাম, তো এবার 20 টাকা। চলো, এই দেখ আবার উঠে যাচ্ছে। উঠলে হবে না, বসে বসে। হ্যাঁ বসে বল। হ্যাঁ চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আরে ওইসব বলতে হবে না, শুধু বলবি আই লাভ ইউ মদিনা, ঠিক আছে? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। 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 সেকেন্দার নগর হতে যাব ছোটে, সেকেন্দার নগর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, জোরে লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। সেকেন্দার নগর হতে যাব ছোটে, সেকেন্দার নগর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ। এত আস্তে চলবে না, একটু জোরে বলো না। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, দুটোর মধ্যে তফাৎ আছে কি না?
আছে না? দুনিয়ায় যারা ভালোবাসায় মেতে থাকে এদের যদি বলে বাবা তোমাদের যদি কোনো জায়গায় কোনো দিন ফ্রি কোনো অফার দেওয়া যায় তুমি কোথায় যাবে, এরা বলবে ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, গোয়া, দীঘা, বকখালি, কত কি বলে না। আবার সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্কে পরে ওই সিনেমা হল আর ওই কি বলে শপিং মল। আমরা এই চিন্তা ভাবনা করি। আবার সিনেমা হলে টিকিট কাটার পর বলে 50 বেশি দিচ্ছি, আমার সিটটা একটু কোণের দিকে করে দাও। মানে অন্য ব্যাপার, এই চিন্তা ভাবনা আলাদা এদের থাকে। কিন্তু যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এদের চিন্তা ভাবনা কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। সেকেন্দার নগর হতে যাব ছোটে, সেকেন্দার নগর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। না ওরা যা বলেছে দিতে হবে, না দিলে কষ্ট হবে। কেন ওরা যা আয় ওই 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 যে লাল টুপি, হ্যাঁ ওই তুমি আসো। আর ওই 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 তুমি, হ্যাঁ ওর পিছনে, হ্যাঁ এসো এসো। দুজন দুজন ভাগ করে নেবে। আচ্ছা অরিজিনাল তোমরা জোরে বলেছে কি আসতে বলেছে দেখি? যে জোরে বলবে আল্লাহু আকবার তাকে এইটা 20 টাকাটা পুরো দেবো, আর যে হেরে যাবে তার কাছে 40 ফেরত নেবো। ঠিক আছে? এই সামনে আসো। এই আবার 40-এর নাম শুনে পিছন হাঁটছে। এই তুমি বলো, বলো তুমি বলো। ওই তকবীরটা দিতে দেবো ছেলে। না রে তাকবীর। ওই একা 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 বল না, কি জ্বালায় পড়েছি। হাতটা ছাড়, হাতটা ছাড়, সোজা হয়ে দাঁড়া। তুই সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ এবার তুমি প্রথম বলবে, তুমি তারপরে বলবে। ঠিক আছে? প্রথম একা একা বলো না রে তাকবীর। এবার তুমি বলো না রে তাকবীর। টাকাটা ধরো। শোনো শোনো, এই একা নেবে না। তুমি একটু আসতে বলেছে, তুমি একটু জোরে হয়েছো, মানে একদম 1 পয়েন্ট হেরফের হয়েছে। তাই তুমি কি করবে? তুমি 11 টাকা নেবে, একে 9 টাকা দেবে। ঠিক আছে? ওর পেছন 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 ছাড়বে না ও যতক্ষণ না 9 টাকা দেবে। হ্যাঁ এখন নিতে থাকো। এদেরকে এরকম একটা সেটিং করে দিলে ও আর ওর পেছন ছাড়বে না, ও জেতাই যাবে। এই দেয় এই মারামারি করছে কেন? ও 9 টাকা পেয়েছে বলে রাগ হয়েছে, ওই সবাইকে ধরে ধরে মারছে গিয়ে। দেখো তো এখন আমরা গজলে ফিরে যাব। আবার সিঙ্গেল কণ্ঠে আমি ঘটনামূলক গজল বলি, আপনাদের সম্মুখে চেষ্টা করি, শুনতে থাকুন। আমার জীবনের অনেক কটা গজল রয়েছে, যেমন আমার যেগুলো বলেছেন তার মধ্য থেকে অনেক কটা গজল ফরমাইশও করেছে। আইরে শোনা আয়, আদমের কদম ধরে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তো তার মধ্য থেকে একটা গজল বলি, শুনতে থাকুন। লিখছে দেখুন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ। টাইমটা একটু লং হবে, 3 নম্বর একটু বাড়বে। আরে চেক হ্যাঁ, 1 নম্বরটা একটু কমিয়ে দিন হালকা। আরে চেক কমে যাবে। আরে চেক হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না এক একজনের এক এক রকম ইকো সেটিং থাকে তো, সাউন্ড ঠিক আছে। হ্যালো চেক। এই যে দাদা 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 ও দাদা, এই যে এই ইকোটা ঠিক আছে, কিন্তু এই যে চিক 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 এতবার হচ্ছে, ওটা কমবে না একটু? মানে আমরা ওইসব বুঝিনি কিছু। এই যে চিক 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 চিক
খেলবে ওইটা, কিন্তু এই তিনটে ড্রপ হবে। হ্যালো হ্যালো হ্যালো, তিনটো। হ্যাঁ হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো। আর একটু মনে হয় 3 নাম্বারটা একটু কমবে মনে হচ্ছে, হালকা একটু। হ্যালো চেক, হ্যাঁ একটু ওই যে ভেসে থাকে না, 2 নম্বরটা মনে একটু বাড়। হ্যালো চেক, হ্যাঁ ধন্যবাদ। তো এখন আপনাদের সম্মুখে, হ্যাঁ এই হলো। তো এখন আপনাদের সম্মুখে আমি সেই পুরাতন গজল একটা দুটো বলি, লিখছে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতে সবকিছু করবে, জান্নাতে একটা গন্ধম বলে ফল আছে, এই গন্ধমটা খাবে না। খাওয়ার তাহলে আল্লাহ বারণ করলেন, জান্নাতে আদম নবী মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তাদের আর জান্নাতে রাখলেন না, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিল। প্রথমে জান্নাতি পোশাকটা যেটা পরেছিল ওটা প্রথমে খুলে নিল, খোলার পরে সেই এই গাছ ওই গাছের কাছে যায়, 2টো পাতা দাও 2টো পাতা দাও। তো সেই দিন একটা গাছ রাজি হয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। আমাদের কাপড়ে লাগায় 3 টুকরো 5 টুকরো। তো এই যখন দুনিয়ার মধ্যে আসলো, কোথায়? পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, পিতা আদম সিজদা করলেন, সে অনেক ঘটনা। কিন্তু যখন এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, তারা কি বলা কওয়া করে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো কি বলা করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম 300 বছর সিজদা করে, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না। তিনি 300 বছর পরে সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন আল্লাহ ক্ষমা করেন না। তিনি চিন্তা করলেন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতে একটা নাম দেখেছিলাম, ওই আরশে মহল্লায় আল্লাহ পাকের নামের পাশে আর একটা তো নাম ছিল, সেই নামটা একবার বলে দেখি না। সেই নাম যখন বলে আবার সিজদা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করলেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার নাম লেখা ছিল, কার জন্য ক্ষমা করলেন আদম নবীকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো
ছোট ছোট করে সব কটা বলি, অনেক গজল রয়েছে।